রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ওসামা ইবনে যায়েদ, এই ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও অত্যন্ত পছন্দ করতেন এবং ভালোবাসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে যেই যুদ্ধ তিনি পরিচালনা করেছেন, সেই যুদ্ধের সেনাপতি হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করেছেন। সেই ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, এই শাবান মাসে আপনি যেই পরিমাণ রোজা রাখেন, আমি অন্য কোনো মাসে এত বেশি পরিমাণ রোজা রাখতে দেখি না। এটার কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যালিকা শাহরুন ইয়াকফুলুন নাসু, এটা এমন এক মাস যেই মাস সম্পর্কে মানুষ গাফেল, মানুষ অসতর্ক, অসচেতন। এই মাসের গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে মানুষ জানে না, মানুষ বোঝে না। অথচ এটা এমন এক মাস যে মাস রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস। বলেন তো, রজব এবং রমাদানের মধ্যবর্তী মাসের নাম কি? শাবান মাস। রজব মাসের আরেকটা গুরুত্ব আছে, আপনারা হয়তো জানেন। আশহুরুল হুরুম, নিষিদ্ধ মাস, হারাম মাস, সম্মানিত মাস কয়টি? 4টি। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই রজব মাস কিন্তু সম্মানিত 4 মাসের এক মাস, যেই 4 মাস যুদ্ধ বিগ্রহ সব কিছু নিষেধ ছিল। এই 4 মাসে কোনো যুদ্ধ নাই। এই 4 মাস শান্তি নীতিতে অতিবাহিত হবে। তার মধ্যে একটা হচ্ছে রজব মাস। তাহলে রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। অন্যদিকে রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, এতেকাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমাদান মাস গুরুত্বপূর্ণ একটি মাস। তাহলে দুই পাশে যেহেতু গুরুত্বপূর্ণ দুটি মাস, এক পাশে রজব, আরেক পাশে রমাদান, দুই পাশে গুরুত্বপূর্ণ দুটি মাস, আর মাঝখানে হচ্ছে শাবান মাস। রাসূল তো অন্য হাদিসে বলেছেন, যেই ব্যক্তির সর্বশেষ আমল ভালো হবে, তার পুরা জীবনটাই ভালো ভালো কেটে যাবে। কথা আছে না, শেষ ভালো যার, সব ভালো তার। তো শেষটা যেহেতু রমাদান মাস, আবার শুরু, ধরেন বিদ্যালয়ের শিক্ষক বলেছেন, শোনো 9টা বাজে আমাদের ক্লাস বসবে, 9টা থেকে 11টা পর্যন্ত। ঠিক 9টা বাজে আমরা হাজিরা ডাকবো, আমরা নাম এন্ট্রি করব। 9টা বাজে যারা উপস্থিত থাকবে তারা ওই ক্লাসে উপস্থিত আছে বলে পরিগণিত হবে। যদি 9টার পরে আসো, তোমার হাজিরা আর পড়বে না, সেখানে তোমার হাজিরায় অনুপস্থিত লেখা পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে শুরু। এরপরে দেখেন, আমরা যখন আমাদের দিবসকে শুরু করব সলাতুল ফজর দিয়ে, দিনটা যদি সলাতুল ফজর দিয়ে শুরু করতে পারি, আমাদের পুরা দিনটা ভালোই কেটে যাবে, অন্য অন্য আমল করা আমাদের জন্য সহজ হবে। এই দুইটা উদাহরণ থেকে আমরা কি বুঝলাম? শুরু ভালো যার, যিনি ভালোতেই শুরু করতে পারবেন, তার কাজটা ভালোতেই কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আরেক হাদিসে আমরা যেটা দেখলাম, শেষ ভালো যার, সব ভালো তার। এখন বলেন, যার শুরু ভালো, যার শেষ ভালো, তার সব কিছু ভালো। এখন এই শাবান মাস শুরু হয়েছে কি দিয়ে? রজব মাস দিয়ে। বুঝেন নাই? শাবান মাসের আগের মাস কোন মাস? রজব মাস। আর শাবান মাস শেষ হবে কি দিয়ে? রমাদান মাস দিয়ে। তাহলে শুরুতে রজব, শেষে রমাদান, শুরু ভালো, শেষ ভালো। রাসূল বলেছেন এটা এমন একটি গুরুত্বপূর্ণ মাস শাবান মাস, যেই মাসটার রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস। অথচ মানুষ এই মাস সম্পর্কে গাফেল, মানুষ এই মাস সম্পর্কে অসচেতন। রাসূল বলেছেন, অথচ এই মাসে বান্দার আমলনামা রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই হাদিসে রাসূল আরও বলেছেন, এই মাসে যেহেতু বান্দার আমল নামা পেশ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এই জন্য আমি চাই আমি রোজা থাকা অবস্থায় আমার আমল নামা যেন আল্লাহর কাছে পেশ করা হয়। যেই মুহূর্তে আমি রোজাদার অবস্থায় আছি, আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হলে আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখবে আমার আমল নামা যেই মুহূর্তে পেশ করা হচ্ছে, সেই মুহূর্তেও আমি রোজাদার অবস্থায় আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়েছে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন এবং নফল রোজার জন্য এই মাসটাকেই তিনি বেশি পরিমাণে পছন্দ করতেন। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় করণীয়। প্রথম করণীয় কী ছিল? শাবান মাসে আমরা কি করব? অধিক পরিমাণে দুরূদ পাঠ করব। এরপরে দ্বিতীয় করণীয় হচ্ছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা রোজা রাখার চেষ্টা করব।